ভাবুন তো, যে প্ল্যান্টের দাম 1,20,00,000 টাকা সেটাই এখন তৈরি হচ্ছে দেশে অর্ধেক খরচে। আরো অবাক হবেন জেনে এটার মান ইউরোপের সমান। এক সময় কোটি কোটি টাকা খরচ করে যেটা আনতে হতো ইউরোপ আর উন্নত দেশ থেকে, আজ সেটা বানিয়ে দেখাচ্ছেন আমাদেরই সাহসী প্রতিভাবান প্রকৌশলীরা। এলপিজি পাম্প, ভারী শিল্পের কারখানা, সব জায়গায় এখন গর্বের সাথে দাঁড়িয়ে আছে এই দেশীয় প্ল্যান্ট। এ শুধু প্রযুক্তি নয়, এ আমাদের আত্মবিশ্বাসের গল্প। আমাদের হচ্ছে ফাদ মোটরস লিমিটেড। এটা আমাদের হচ্ছে এলপিজি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট না, এটা আমাদের হচ্ছে এলপিজির জন্য। এলপিজি বিভিন্ন আপনার স্টোরেজ ট্যাঙ্ক যেগুলো আপনার দেখবেন যে পাম্পে আছে, আবার অনেক জায়গায় ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, দুই জায়গায়। আরেকটা আমরা ইউজ করি হচ্ছে ক্যারিয়ার, যেগুলো আপনার ডিপোর থেকে গ্যাস নিয়ে বিভিন্ন জায়গায় সেল করি। না, এলপিজিতে আপনার প্রেশার থাকে, এটা তো হাই প্রেশার থাকে। আপনার এই প্রেশার অনুযায়ী যেটা দরকার আমরা সেটা ইম্পোর্ট করে শুধু সেটাই বানাই। আর ধরনের পানি আছে যেগুলো আছে, এগুলো আমরা বানাই না, কারণ ওগুলো আমাদের রিলেটেড। প্রথমত আমাদের দুই ধরনের কাজ হয়, একটা হচ্ছে গিয়ে রোলিং এর কাজ, আরেকটা হচ্ছে ক্যাপ মেকিং এর কাজ। রোলিং এর জন্য আমরা প্রথমে এখানে আপনার প্লেট নিই, আমাদের প্লেট জোড়া দেওয়া হয়, এই যে এখানে একটা দেখেন জোড়া দেওয়া আছে, এটা আমাদের ছোট পিস করে কাটা হয় এই যে। তারপরে আপনার এটা হচ্ছে ওয়েল্ডিং হয়, এই ক্যাপটা রাউন্ড শেপ করা হয় কেটে। রাউন্ড শেপের পরে আপনার এই হাইড্রোলিক প্রেস মেশিন আছে, এটাকে আপনার হচ্ছে ডাইস হিসেবে দেওয়া হয়, এই যে ইলিপসয়েডাল, হ্যাঁ গোল করা হয়, উপবৃত্তাকার এটা তৈরি করা হয়। তারপর এটা রেখে দেওয়া হয়, আমাদের ওই পাশে বানানো আছে, সেটা আমাদের আপনার এই যে দেখেন এখানে একটা বানানো আছে, রোলিং মেশিনের সাহায্যে আমাদের এভাবে রোল করা হয়। আর ওই যে দেখেন ক্যাপ আমরা ওইভাবে বানিয়ে রেখেছি। হ্যাঁ, বিদেশ থেকে আগানো হতো, এখন বাণিজ্যিক ভাবে আমরা বাংলাদেশে বানাই। না, পার্থক্য কোনো কিছুই নাই। সুবিধা হচ্ছে গিয়ে আমাদের কস্টিং কম। আপনি একটা প্রোডাক্ট যখন বাইরে থেকে নিয়ে আসবেন তখন তো কস্টিং পড়ে যায় ট্যাক্স প্যাড দিয়ে, কিন্তু আমাদের বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং হলে এটা অনেক কস্টিং লেস হয়ে যায়। আমরা ধরেন যে ক্রিয়েটিভ পেপার মিলস আছে, একটা ক্রিয়েটিভ পেপার মিলসে আমাদের এগুলো দুইটা দেওয়া হয়েছে 40,000 লিটারের। তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আছে আপনার ভ্যাপোরাইজার হিসেবে দেওয়া হয়েছে অনেকগুলো, আর বিভিন্ন স্টেশনে তো দেওয়া হয়। এটা আমরা ক্রিটিক্যাল কাজ করি বলতে আমরা রোড ট্যাঙ্কার বানাই। এখানে অনেক কিছু ক্রিটিক্যাল আছে, এখানে অনেক আইটেম আছে, এখানে একটা পাম্প আছে, আপনার এখানে মাসফ্লোমিটার আছে। এটার কাজ অনেকটা এখনো নাই, আরো কাজ করতে হবে। আমাদের বাইরে একটা রেডি আছে, এটা ক্রিটিক্যাল কারণ অনেক মেজারিং এর সমস্যা আছে, আপনার মেজারিং, তারপরে হইতেছে কি আপনার ওই যে গ্যাপ, অনেক কিছুই, এগুলো আমাদের ইন্টারনাল কিছু আছে। না, এখানে মিস্টেক মানে দুর্ঘটনা, মিস্টেক হওয়া মানে একটা দুর্ঘটনার সম্মুখীন হবো, যেটা আমরা কোনো সময় হতে চাই না। গাড়ির জন্য আসে শুধু চেসিস, বাকিটা সবকিছুই আমরা করি। এটা কমপ্লিট করতে আমাদের আপনার হচ্ছে 20 থেকে 30 দিন লাগে। এটা দিয়ে এখন সব কাজই করা যাবে। এটা থেকে আপনি হচ্ছে ডিপো থেকে গ্যাসটা বিভিন্ন জায়গায় ফেল করতে পারবেন, ইন্ডাস্ট্রিতে বলেন, স্টেশনে বলেন, সব জায়গায়। হ্যাঁ, অনেক মিটার, ওখানে দুইটা মিটার দেওয়া আছে, একটা টেম্পারেচার আর একটা প্রেশার। আপনার টেম্পারেচারে গ্যাসের টেম্পারেচার কত আছে এটা দেখায়, আর প্রেশারে আপনার হচ্ছে এর মধ্যে কত প্রেশার আছে। কারণ আরেকটা জিনিস আছে লেভেল গ্যাস, যেটা আপনার হচ্ছে লেভেল দেখে আমরা বলতে পারবো এর মধ্যে কতটুকু গ্যাস আছে। প্রাকৃতিক গ্যাসের যখন সংকট শুরু হয়, সরকার নিজেই গ্যাজেট দিয়া প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসাবে এলপিজি ব্যবহারকে উৎসাহিত করে সে গ্যাজেট প্রণয়ন করছে, যাতে করে এটা 2016 সালে সারা বাংলাদেশে যাতে এলপিজি স্টেশন গুলো গড়ে উঠে। আমি তো শুরু থেকে বিকল্প জ্বালানিতে সিএনজি প্রজেক্টে আমি কাজ করতাম, সিএনজি স্টেশন গুলাই আমরা সরবরাহ করতাম, যেহেতু এই সেক্টরেই সে 2003 থেকে কাজ করতেছি। সুতরাং যখনই সরকার সিএনজির বিকল্প হিসাবে এলপিজির নীতিমালা প্রণয়ন করলো, তখন শুরু থেকে আমরা এলপিজির স্টেশন করা শুরু করলাম। আমরা এটা পরিপূর্ণ একটা আমদানি নির্ভর শিল্প ছিল, মেশিনারি গুলা আমরা শুরু থেকে ইটালি, টার্কি, চায়না বিভিন্ন দেশ থেকে আমদানি করে স্টেশন গুলো আমরা সরবরাহ করেছি। এখন পর্যন্ত প্রায় 1000 এলপিজি স্টেশন সারা বাংলাদেশে রানিং আছে। আমরা প্রায় 400-র মতো আমরা আমদানি করে এগুলা আমরা সেট আপ করেছি। আসলে এলপিজিটা তো এটা হচ্ছে যে গ্রিন ফুয়েল বলা হয়, এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফুয়েল। সরকার অবশ্যই জ্বালানি খাতে আমাদের এলপিজি কে উৎসাহিত করা হচ্ছে, যার ফলশ্রুতিতে বিভিন্ন সুযোগ সুবিধা সরকার চেষ্টা করতেছে এলপিজি মার্কেট যাতে বিস্তৃত হয়। তো ওই প্রেক্ষিতে আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে একটা ট্যাঙ্কার আছে, আপনার এটা হচ্ছে যে ববটেল, এটার ক্যাপাসিটি হচ্ছে 24,000 লিটার। 24,000 লিটার গ্যাস এটার মধ্যে ধারণ ক্ষমতা সম্পন্ন। আর এই সেম মানের প্রোডাক্টটা যদি আমরা বাইরে থেকে টার্কি থেকে আনতে যাই, এটা 1,20,00,000 টাকা বা আরো প্লাস পড়ে যায়। তো এই দিক থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, অলমোস্ট 50% কস্টে আমরা দেশীয় প্রোডাক্ট, আন্তর্জাতিক মানের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের প্রোডাক্ট বাংলাদেশে পাচ্ছি। আমাদের ফ্যাক্টরিটা বাংলাদেশে সেট আপ হলো, আমরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে সব কাজ করি। সেফটির দিক থেকে আমরা সবকিছু এনশিওর করার চেষ্টা করি, এবং আমাদের যে ইন্সপেকশন টোটাল যেটা পূর্ব বলা হয়েছে যে ব্যুরো ভেরিটাস এবং বুয়েটের সম্পৃক্ততা, বুয়েটের প্রফেসরদের ইনভলভমেন্ট, আমাদের এমডি স্যারও হচ্ছেন যে বুয়েটের যে আপনার ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাইজারের কমিটির মধ্যে মেম্বার একজন উনি। ফিউচার তো জ্বালানি খাতের ফিউচার অলওয়েজ ব্রাইট, কারণ জ্বালানি ছাড়া তো কোনো শিল্প কারখানা চলতে পারবে না। প্রত্যেকটা শিল্প কারখানাতে জ্বালানি প্রয়োজন। এই জ্বালানি সোর্সিং হিসাবে হয় ন্যাচারাল গ্যাস, সিএনজি অ্যাভেলেবেল থাকতে হবে, আর সিএনজির অল্টারনেটিভ হিসাবে বর্তমানে বাংলাদেশে একমাত্র এলপিজি